16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। যখনই আমি জানি যে আমার এখানে টি20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বোলার না বা ভালো ব্যাটসম্যান না। কন্ডিশন যতই ভালো হোক, শাক মেহেদী যতই ভালো পারফরমেন্স করুক, অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো, আমি চেষ্টা করব সারফেসটার উপর চিন্তাভাবনা করে। যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে, আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেহেদীকে খেলাবো। যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি, মেহেদী মিরাজ কামব্যাক করবে। অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন, আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই। আর সেকেন্ড টি20টা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম। এনি ডেতে আপনি টি20 ফরম্যাটে 83 রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট। আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভিতরে ছিল অ্যাজ এ হোল টিম। আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারবো। সো আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা। পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না, কারণ পাকিস্তান দলও অনেক ভালো, তাদের ভ্যারাইটিস আছে। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে। সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে, বোথ সাইডেই চ্যালেঞ্জ হবে, এবং এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে, স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো। পুরো সিরিজটা দেখলে আমার মনে হয় আমরা খারাপ ক্রিকেটটা খেলিনি। পার্টিকুলার 2-1টা দিন আমরা আমি যদি বলি, আমি বলবো যে আমরা ব্যাটিংয়ে কোলাপস করার কারণে আসলে সিরিজটা দেখতে অন্যরকম লাগতেছে। আপনি যদি দেখেন, আমরা সেকেন্ড টেস্টে ভালো উইকেট ছিল, আমরা ব্যাটসম্যানরা সবাই 30-35 করে আউট হয়ে গেছে, যেটা হওয়া উচিত ছিল না। কারণ না কারো একটা বড় ইনিংস খেলা দরকার ছিল। সো আমি বলবো আমরা ব্যাটিংটা ভালো করিনি। সেম আমরা যখন ফার্স্ট ওয়ানডেতে এখানেই খেললাম, খুব ভালো পজিশনে ছিলাম, ব্যাক টু ব্যাক সব উইকেটগুলো চলে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ানডে এবং টি20 এবং টেস্ট খারাপ কিছু খেলিনি, বাট কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে। অ্যাজ এ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আর একটু ফোকাস হতে পারি, কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে, কার জন্য ডিফিকাল্ট হবে, এই জিনিসগুলো যদি একটু চুজি হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি, আমার মনে হয় আমরা সামনের দিকে আগায় যাব। জয়টা যেহেতু আমরা, এটা জুলাই মাস, আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা, যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।